হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা সবাই মিলে চলে আসছি আমাদের ছাদ বাগানে, আর আপনাদের সাথে শেয়ার করব আমাদের ছাদ বাগানে কি কি গাছ আছে। তো ফার্স্টেই চলে আসলাম এই ড্রামটার কাছে। এই ড্রামে আছে ছোট্ট একটা টমেটোর বাগান, তার সাথে এই সাইডে আছে মরিচ গাছ। এই টমেটোর বাগানটা বলার কারণ হচ্ছে একটা টমেটো গাছেই অনেক বড় একটা ঝাড় তুলে নিছে, যেটাকে দেখে মনে হচ্ছে একটা বাগান। তারপরে চলে আসলাম একটা ড্রাগন গাছের কাছে, আর ড্রাগন গাছের নিচে দেখেন একটা কুমড়ো গাছ। এই অযত্নে অবহেলায় বেড়ে ওঠা একটা গাছ, দেখেন গাছটা কি সুন্দরভাবে হচ্ছে। আর তারপরে চলে আসলাম আমাদের লেবু গাছের কাছে। এটা হচ্ছে আমাদের চায়না কমলা গাছ, আর এই লেবু গাছে কিন্তু অনেক লেবু ধরে। কিছুদিন পরে এই লেবু গাছে ফুল হবে আর প্রচুর পরিমাণে ফল হবে। তারপরে চলে আসলাম আমাদের বেগুন বাগানের কাছে। এই ড্রামটার ভিতরে শুধুমাত্র বেগুন গাছই লাগানো, তাই এটাকে বেগুন বাগানই বলা যায়। তারপরে চলে আসলাম আমাদের নাক কমলা গাছের কাছে। এই গাছে কিন্তু অনেক বড় বড় কমলা লেবু হয়, আর খেতেও কিন্তু অনেক মিষ্টি হয়। তারপরে চলে আসলাম আমাদের বড়ই গাছের কাছে। আমাদের ছাদ বাগানের বড় একটা অংশ হচ্ছে আমাদের এই বড়ই গাছ, আর ওই সাইডে আছে আমাদের আম গাছ। যদিও এটা মাটিতে লাগানো, কিন্তু তবুও এটা আমাদের ছাদ বাগানের বড় একটা অংশ। তারপরে দেখেন এখানে ছোট্ট একটা লাউ গাছ। তারপরে চলে আসলাম এই সাইডে আমাদের এই বেগুন গাছগুলার কাছে। এছাড়াও কিন্তু আমাদের ছাদ বাগানে আরও ফল গাছ আছে। এখানে দেখেন আমাদের ছোট্ট একটা স্ট্রবেরির বাগান। আর তারপরে চলে আসলাম আমাদের এই টবটার কাছে। এখন আপনাদেরকে দেখাবো আমাদের ছাদ বাগান থেকে আমরা আজকে কি কি ফল কালেক্ট করতে পারি। তো ফার্স্টে দেখেন এইখানে ঐশী আর ঐশীর আম্মু দুজনে মিলে আমাদের ছাদ বাগানে টমেটো বাগান থেকে অনেকগুলা টমেটো পেড়ে নিচ্ছে। আর এই টমেটোগুলো পাড়ার প্রধান কারণ হচ্ছে আমাদের ছাদ বাগানে যত ফল পাকতেছে সবই পাখিতে খেয়ে ফেলতেছে। তাই এখান থেকে অনেকগুলো ফল আজকে ছিঁড়ে নেওয়া হবে, যেগুলো পেকে গেছে আর কি সেগুলোই আজকে নিয়ে যাব। আমাদের ছাদ বাগানে যে ফলগুলো পেকে যাচ্ছে প্রত্যেকটা ফলই বাদুড়ে অথবা পাখিতে অথবা অন্য কিছু, যেটা আমরা জানি না, এমন কিছুতে খেয়ে ফেলতেছে, যার কারণে এগুলো আর আমরা নিতে পারছি না ভয়তে। আর এই জন্যই আমরা আমাদের ছাদ বাগানের যে ফলগুলো পেকে গেছে আজকে দেখছি সেগুলাই নিয়ে যাব। টমেটো পাড়া শেষ করে এখন চলে আসছি আমাদের বেগুন গাছের কাছে। আর এখানে দেখেন এই গাছটাতে কত সুন্দর ফুল হয়েছে, আর তার সাইডের গাছটাতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে বেগুন গাছে। আর এখানে দেখেন ছোট্ট ছোট্ট বেগুনও হয়েছে আমাদের এই গাছটাতে। এই গাছে ছোট ছোট বেগুনের সাথে কিন্তু বড় বড় বেগুনও আছে। আর এখানে দেখেন একটু আগে টমেটো দেখাইছিলাম যেটা বাদুড়ে অথবা পাখিতে খেয়ে ফেলছে, ঠিক তেমনই আমাদের এই বেগুন গাছের বেগুনও পাখিতে অথবা বাদুড়ে অথবা অন্য কিছুতে খেয়ে ফেলছে। এইভাবে আমাদের ছাদ বাগানের ফলগুলাকে খেয়ে ফেলতেছে। এই যে দেখেন এই বেগুনটাও খেয়ে ফেলছে, তাই বেগুনটাকেও ছিঁড়ে ফেলছি। তারপরে দেখেন এই সাইডে আরও একটা বেগুন আছে, সেটাকেও ছিঁড়ে নিয়ে যাচ্ছে। ছাদ বাগানে যত ফল আছে প্রত্যেকটা ফলই কিন্তু এর একই অবস্থা হয়ে যাচ্ছে। তাই প্রত্যেকটা ফলই আমরা পেড়ে নিয়ে যাচ্ছি, কারণ পরবর্তীতে এই ফলটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তারপরে দেখেন আমরা চলে আসছি আমার ছোট্ট স্ট্রবেরি বাগানের কাছে। আর এখানে দেখেন এই স্ট্রবেরিরও কিন্তু একই অবস্থা। এখানেও কিন্তু পাখিতে এই স্ট্রবেরি খেয়ে ফেলছে। আর এখানে দেখেন আমার ঐশী মাম্মাম স্ট্রবেরি গাছ থেকে স্ট্রবেরি পেড়ে নিছে। এই যে দেখেন কতটা পাখিতে নষ্ট করে ফেলছে এই ফলটা। যদিও তারা খেয়েছে, কিন্তু ঐশী অনেক আশা নিয়ে আসছিল এই ফলটা পেড়ে নিচে খাবে বলে, কিন্তু এটা তো আর খাওয়া যাবে না। তারপরে দেখেন এখানে আরও একটা স্ট্রবেরি পেকে গেছিলো, আর এখানে দেখেন এই স্ট্রবেরিটাকেও কিন্তু পুরো খেয়ে ফেলছে। তাই এটাকে তো পুরোই ফেলে দিতে হবে। তারপরে চলে আসলাম আমাদের এই কমলালেবু গাছটার কাছে। এই কমলালেবুর সাইজটা অনেক বড় হলেও এই কমলালেবুটা কিন্তু এখনও পুরোপুরি পাকেনি, ওপরে জাস্ট কালার আসছে। কিন্তু ঐশী চাচ্ছিল এই কমলালেবুগুলো আমরা ছিঁড়ে নিয়ে যাই, তাই আমরা এই কমলালেবুকে ছিঁড়ে নিয়ে যাচ্ছি। ঐশী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের সব ফলগুলাকে হারভেস্ট করতেছিল। আর এই যে দেখেন এইখানে 2টা কমলালেবুই কিন্তু ছিঁড়ে নিচ্ছে। আর কি সুন্দর কালার আসছে দেখছেন, অনেক সুন্দর লাগতেছে না দেখতে। তারপরে চলে আসলাম আমাদের বড়ই গাছের কাছে। এখান থেকে আমরা আজকে বড়ই পেড়ে নিব। বললাম না আমাদের ছাদ বাগানের বড় একটা অংশ আমাদের এই বড়ই গাছটা। এই যে দেখেন আমাদের ছাদ বাগানের সবগুলো ফলের সাথে আমাদের এই বড়ই গাছের বড়িগুলো দেখতেও অনেক সুন্দর লাগতেছে না। এটাকে আপেল কুল বলা হয়, আর এটা খেতে কিন্তু বেশ মজা। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।